কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কুমিল্লার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি পরিচালনা করেন কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসাইন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ তাপস ঘোষ, কুমিল্লা বাঁচাও মঞ্চ মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন, কুমিল্লা বাঁচাও মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মজুমদার, মাইনুল হাসান রিপন, মহানগর প্রচার সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন, তাঁতি দলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক পিটার মাহমুদ, কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণ জেলার সভাপতি ইউসুফ আলী মীর পিন্টু, কুমিল্লা বাঁচাও মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের সভাপতি মোহাম্মদ ইসমাইল মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের উপদেষ্টা আমানুল্লাহ আমান চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা সদস্য সোহেল মজুমদার, আদর্শ সদর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, সদর দক্ষিণ উপজেলা সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক শাহজালাল সওদাগর, আদর্শ সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ অন্তর, মহানগর যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন, ওমর ফারুক চৌধুরী সুমন, আবদুল্লাল নোমান, মাহবুবুর রহমান, আব্দুল জলিল, লাভলি, মোসাম্মদ ইয়াসমিন, স্বেচ্ছাসেবক কুমিল্লা মহানগর নেতা আতিকুর রহমান রুবেল সহ কুমিল্লা বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা কুমিল্লার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনস্বার্থে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি কুমিল্লার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতেও সমন্বিতভাবে আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরীকে নিয়ে নিহত বুলেট বৈরাগীর স্ত্রীকে সহায়তা নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছে, এই বট বাহিনীকে আমরা দ্রুত তাদের বিচারের দাবিতে আজকে কুমিল্লা টাউন হলের সামনে মানববন্ধনের জন্য আমরা দাঁড়িয়েছি। আজকে বট বাহিনী যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং তাদের পেটুয়া বাহিনী, তাদের যারা সাঙ্গপাঙ্গ, তাদেরকে দিয়ে যে অত্যন্ত খারাপ ভাবে যাকে উপস্থাপন করা হচ্ছে, সেই আমাদের প্রিয় মানুষ জননেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে যে অপপ্রচার করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে গ্রেপ্তারে আইনের আওতায় এনে গ্রেপ্তার করার জন্য। কথিত ষড়যন্ত্রকারীরা ফেসবুক মিডিয়ার মাধ্যমে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানহেয় করার চেষ্টা সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে ছোট করার জন্য যেই চেষ্টা করা হচ্ছে, এই চেষ্টার প্রতিবাদে আজকে কুমিল্লা বাঁচাও মঞ্চ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ মানববন্ধনে আলহাজ মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে যে বটবাহিনী অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারটি মনিরুল হক চৌধুরীকে আজকের যিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছেন, এগুলোকে থামিয়ে দেওয়ার জন্য আজকের এই হীনচক্রান্তকে আমরা এই মানববন্ধন থেকে আজকে বলতে চাই, মনিরুল হক চৌধুরী একজন জনবান্ধব নেতা, মনিরুল হক চৌধুরী একজন উন্নয়ন পূর্ব স্বপ্নদ্রষ্টা নেতা, মনিরুল হক চৌধুরী মানুষকে উন্নয়নের পথ দেখায়, মনিরুল হক চৌধুরী যাতে আজকে এখানেই থেমে যায়, এই জন্য এই অপপ্রচার। দক্ষিণ মহিলা দল এর বিচার যদি 24 ঘন্টার মধ্যে না হয়, আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করতে বাধ্য হব। আমরা চাই এই বট বাহিনীকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে দ্রুত তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।